السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, দ্বিতীয় দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স উত্তরা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম এবং বিশেষ করে যারা আজকে অত্যন্ত সুন্দর আলোচনা উপহার দিয়েছেন সেই সকল বিজ্ঞ আলোচকবৃন্দ এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত এবং উত্তরার বিভিন্ন সেক্টর থেকে সমবেত দিনী ভাই এবং পর্দার আলের বোনেরা, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আস-সুন্নাহ মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জ্ঞানের একটা ভুবন, জ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়। সুন্নাহ ছাড়া কোনো মুসলিম থাকতে পারে না। সেই সুন্নাহর দিকে আহ্বান জানিয়ে যেই দাওয়াতুস সুন্নাহ কনফারেন্স তার যাত্রা শুরু করেছিল গত বছর, আমার দৃঢ় বিশ্বাস এবছর সেটি আরও পরিপুষ্ট, আরও সমৃদ্ধ এবং আরও অত্যন্ত সুন্দরভাবে আয়োজিত হয়ে আজকে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আপনাদের সবাইকে আমি আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। সুন্নাহর আকর্ষণে, সুন্নাহর ভালোবাসায়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবারের অভিপ্রায় আজকে আপনারা এখানে আবারও সমবেত হয়েছেন। আমি দৃঢ় বিশ্বাস পোষণ করি ইনশাআল্লাহ সুন্নাহর এই সমৃদ্ধ আয়োজনে এবং প্রভাবে এই সমাজ থেকে যত বেদাহ, যত কুসংস্কার, যত শিরক এবং যত কুফরি সবটাই বিদরিত হবে বিইজনিল্লাহি আযজা ওয়া জাল। তবে আমাদের সবার আন্তরিক প্রয়াস লাগবে, আমাদের প্রচেষ্টা লাগবে, সুন্নাহর জ্ঞান অর্জন করা লাগবে এবং সুন্নাহর অস্ত্রে সজ্জিত হতে হবে। আপনারা সবাইকে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে বিষয়টা আমার আলোচনার জন্য দেওয়া হয়েছে, সুন্নাহর আলোকে মুসলিম সমাজে নারীর অবস্থান, ভূমিকা এবং করণীয়, এটা একটা অনেক বড় বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে নারীকে ওয়ার্ল্ড কনস্পিরেসির বিষয় বানিয়ে ফেলা হয়েছে, অশ্লীলতার 1 নম্বর পণ্যে বানিয়ে ফেলা হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সবার মধ্যে নারীর অবস্থানকে সবচেয়ে বেশি মর্যাদাকর হিসেবে উপস্থাপন করেছেন। সে বিখ্যাত হাদিস, সহিহ বুখারীর বিখ্যাত হাদিস আপনারা জানেন, যখন একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি বিহুসনি মুআশারাতি, অথবা মান আহাক্কুন নাসি বিহুসনি মুআশারাতি, মানুষের মধ্যে কে আমার সবচেয়ে সুন্দর আচরণ এবং সহাবস্থানের উপযুক্ত ব্যক্তি? তিনি বললেন, উম্মুক, তোমার মা। তারপর জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপর কে? তিনি বললেন, উম্মুক। তৃতীয়বার জিজ্ঞেস করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। চতুর্থবারে বলা হলো, আবুক, তোমার বাবা। সুতরাং এতে কোনো সন্দেহ নেই, তাবৎ পৃথিবীর সকল মানুষের সামনে কোনো সন্দেহ নেই যে ইসলামে নারীদের মর্যাদাই সবচেয়ে বেশি,
মায়ের মর্যাদায় সবচেয়ে বেশি। মাই হচ্ছেন সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন ব্যক্তি। সুবহানাল্লাহ। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে বহু জায়গায় সমান মর্যাদার অধিকারী বলে ঘোষণা করেছেন। সূরা আল হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না জাআলনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদেরকে এক নারী এবং পুরুষ থেকে, ইন্না খালাকনাকুম, তোমাদেরকে এক নারী ও পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তারপর তোমাদেরকে বিভিন্ন কাবিলা এবং জাতিতে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো। নিশ্চয় তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তাকওয়ায় সর্বোত্তম। সূরা নেসার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর মানুষকে তাকওয়ার আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি এক প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী, এবং এত উভয় থেকে সৃষ্টি করেছেন তাবৎ পৃথিবীর সকল নারী এবং পুরুষকে। সুতরাং নারী এবং পুরুষের এই যে দুটো শ্রেণীতে বিভক্ত হওয়া, এতেই প্রমাণিত হয় মর্যাদার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে মানুষ হিসাবে সমানভাবে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে নারী পুরুষ যারাই যে কোনো ভালো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কোনো তারতম্য করেন না এবং তাদের মধ্যে সওয়াবের ক্ষেত্রেও কোনো তারতম্য করেন না। অতএব নারী এবং পুরুষের যে সম্মান আসলে ইসলাম দিয়েছে সেটা আর কেউই দিতে পারেনি। আজকে অন্য অন্য ধর্মের বিষয়গুলোতেও যদি আমরা একটু নজর রাখি তাহলে দেখব, যেমন হিন্দু ধর্মে নারীকে কোনো উত্তরাধিকারও দেওয়া হয় নাই। এছাড়া বিধবাকে তার স্বামীর সাথে সেই যে সতীদাহ প্রথা, যদিও আজকে নেই কিন্তু একসময় তো ছিল, ইসলামে কখনোই এই ধরনের অদ্ভুত এবং জুলুম এবং নিবর্তনমূলক কোনো বিধান কখনো ছিল না। নারীকে ইসলাম একদম শুরু থেকে উত্তরাধিকারের অধিকারী করে দিয়েছে। নারী পুরুষের বন্ধনকে পবিত্র বন্ধনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন স্বামী এবং স্ত্রী হিসাবে। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আল্লাহর নিদর্শন যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা প্রশান্তি পাও এবং তোমাদের মধ্যে ভালোবাসা এবং মমতা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো ইউনিভার্সাল ইসলাম, বিউটিফুল ইসলাম, যেটা নারীকে কোনো দিক থেকেই ঠকায়নি, বরং নারীকে তার সম্পূর্ণ অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, তাকে নিরাপত্তা দিয়েছে। কারণ নারী আমাদের কাছে কখনো মা, কখনো বোন, কখনো কন্যা। নারীকে নারীর সাথে যদি কেউ সুন্দর জীবনযাপন করতে চান তাহলে বৈধ বিবাহ প্রথার মাধ্যমে একটা পবিত্র বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এটা একদিকে যেমন সামাজিক বন্ধন, অন্যদিকে একটা শরঈ বন্ধন। এই বন্ধনের মধ্য দিয়ে নারীর প্রতি যদি কোনো পুরুষের আকর্ষণ থাকে তাহলে সেটা পবিত্র বন্ধনের মাধ্যমে সে আকর্ষণ সে চরিতার্থ করবে। সে কখনো নারীর অবমাননা করবে না, নারীত্বের অবমাননা করবে না, নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না, বরং ইসলামের যে মহান আদর্শ তাতে নারীরা মুসলিমদের কাছে খুবই নিরাপদ, তাই না? নারীরা নিজের স্ত্রী এবং অন্য আত্মীয় স্বজন ছাড়া সকল নারীকে বোন হিসাবে দেখে, আর বোন হচ্ছে একটা পবিত্র বন্ধন। ফলে আজকের যে নারীত্বের অবমাননা আমরা দেখছি আমাদের দেশে কিংবা বিশ্বময়, সেটা আসলেই উৎকণ্ঠিত হওয়ার মতো। নারীকে দিয়ে অশ্লীলতাকে চরম জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। নারীকে পণ্য হিসাবে আজকে ব্যবহার করা হচ্ছে, নারীকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। ফলে এটাই হচ্ছে নারীত্বের সবচেয়ে অবমাননা। নারীদেরকে বোঝানো হচ্ছে
যে আজকের আধুনিকতা মানেই হচ্ছে অশ্লীলতা, স্বল্প বসনা হওয়া, কিংবা ওপেনলি চলে আসা, পর্দার বাইরে চলে আসা। সত্যিকার অর্থে ইসলাম দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আমাদেরকেও বিশ্বাস করতে বলে যে নারীত্বের অবমাননা হয় যখন নারীত্বকে অশ্লীলভাবে উপস্থাপন করা হয় এবং নারীকে নিরাপত্তা দেওয়া হয় না, তাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। অতএব আজকের এই প্রেক্ষাপটে আমরা মনে করি আমাদের যে শিক্ষা দীক্ষা বা আধুনিক জীবন, আমরা যারা ইসলামকে মেনে চলছি, আমরা যারা ইসলামকে অনুসরণ করছি, একটু ভালো করে উপলব্ধি করা আসলে নারীকে ইসলাম কিভাবে সম্মাননা দিয়েছে, নারীর অপমানকে, লাঞ্ছনাকে ইসলাম কিভাবে বন্ধ করেছে এবং নারীকে কিভাবে অধিকার দিয়েছে আর নারীর উপর কি দায়িত্ব দিয়েছে। ইসলামের শুরুতে আমরা দেখেছি নারীকে নানাভাবে নির্যাতন করা হতো এবং বাবারা তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, কারণ তাদের কাছে এটা লজ্জাস্কর ছিল যে আমার একটা মেয়ে সন্তান হলো। আজকেও জাহেলিয়াত আমাদের সমাজে কিন্তু আছে। অনেক বাবার মুখ কালো হয়ে যায় যখন শুনেন যে তার প্রথম সন্তান কন্যা, আর যদি দ্বিতীয় সন্তানও কন্যা হয়, তৃতীয় সন্তানও কন্যা হয়, তাহলে তো কঠিন ব্যাপার। অনেক মানুষের কাছেই সেটা খুবই লজ্জাস্কর। যদিও যারা সত্যিকার ইমানদার তারা কিন্তু অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2 কন্যা দিয়েছেন, আল্লাহ আমাকে 3 কন্যা সন্তান দিয়েছেন, 4 কন্যা সন্তান দিয়েছেন। কারণ এই ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর হাদিস আছে। যেই ব্যক্তির 2 জন, কোনো হাদিসে এসছে 3 জন কন্যা সন্তান হয়, তারপর সে তাদেরকে সুন্দর করে আদব শিখিয়েছে, তাদের সুন্দর তারবিয়ত দিয়েছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে বাবা মায়ের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান আমাদের বলা মুসিবত হবে কেন? কন্যা সন্তান আমাদের সম্পদ, মেয়েরা আমাদের সম্পদ, কারণ মেয়েরা আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা। নারীকে এভাবেই ইসলাম সম্মাননার চোখে দেখার জন্য আমাদেরকে তারবিয়ত দিয়েছে। নারীর যে কয়েক জায়গায় পুরুষদের সাথে হুকুমের পার্থক্য, মনে রাখবেন এটা পাশ্চাত্য আমাদেরকে ভুলভাবে আমাদেরকে ফোকাস করছে, যেখানে নারীত্বকে ঠকানো হয়েছে মিরাস না দিয়ে, তালাকের ক্ষমতা না দিয়ে, কিংবা তাদেরকে পর্দায় রেখে ইত্যাদি নানা বিষয়গুলো যেভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আসলে ইসলামের যে মূল ফোকাসটা আছে সেখান থেকে আমাদের দৃষ্টিকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের চিন্তা ভাবনাকে ভ্রষ্ট করে নারীত্বের প্রতি তাদের চিন্তা ভাবনা আমাদের মাথায় দিয়ে দেওয়া হয়েছে। একজন নারীকে সত্যিকার ভাবে যদি আপনি মর্যাদাপূর্ণ করে দেখতে চান, তাহলে কোরআন সুন্নাহর দৃষ্টিতে আপনাকে দেখতে হবে, সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে দেখতে হবে। তিনি কিভাবে নারীদেরকে, তার যত নারী আত্মীয় আছে, তার স্ত্রী কিংবা তার কন্যা, এদের সাথে কিভাবে বিহেভিয়ার করেছিলেন সেটা আমাদেরকে দেখতে হবে, এবং তার মধ্য দিয়ে আমরা স্পষ্টভাবে এই ইমপ্রেশনটা নিতে পারবো যে না, ইসলাম আসলে কোনোভাবেই নারীত্বকে খাটো করেনি, অপমানও করেনি এবং তাদেরকে অবরোধ বাসিনীয় করেনি। নারীদেরকে দেখেন, যে বিরাসের কথা বলা হয়েছে, আমি 2-1টা পয়েন্ট বলে আমি নারীদের কাছে, আমাদের যে প্রত্যাশা আজকের নারীদের কাছে, মুসলিম নারীদের কাছে, সেই জায়গায় চলে যাব। মিরাসের ক্ষেত্রে বলা হয় নারীদেরকে পুরুষদের অর্ধেক দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু সব জায়গায় নয়। বেশ অনেক জায়গায় নারী এবং পুরুষ সমান। যেই জায়গায় নারীদের কোনো দায়িত্ব নেই, পুরুষের দায়িত্ব বেশি, দায়িত্ব অনুযায়ী সেখানে মিরাজ বন্টন করা হয়েছে। পর্দার কথা বলা হচ্ছে, পর্দা তো নারী পুরুষ উভয়কেই ইসলাম নির্দেশ দিয়েছে, তাই না? সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে প্রথমেই পুরুষদেরকে পর্দার নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এরপর 31 নম্বর আয়াতে বলা হয়েছে মুসলিম নারীরা তারাও যেন তাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখে এবং তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে পর্দার প্রথম নির্দেশ পুরুষ, তারপরে নারী। তাহলে নারী পুরুষ উভয়ই পর্দা করবে, কিন্তু নারীর ব্যাপারে একটু অতিরিক্ত নির্দেশনা আছে, সেটা আমরা একটু পরে আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করছি। যাই হোক, এখানে নারীদের ব্যাপারে আমরা যেটা দেখি, যেমন নারীর কি দায়িত্ব। আজকের এই আধুনিক সমাজে নারীর প্রথম দায়িত্ব হচ্ছে
নিজেকে একজন মুসলিম নারী হিসাবে উপস্থাপন করা, প্রতিষ্ঠিত করা। মুসলিম নারী তার ঈমান আমলকে সুন্দর করবে, মুসলিম পুরুষ যেমন করবে নারীও তেমন করবে। আমাদের নারীরা কিন্তু ইসলামী জ্ঞানের মধ্যে পিছিয়ে আছেন। আমরা মনে করি মাদ্রাসায় পড়বে, ইসলামের শিক্ষা নিবে, সব হচ্ছে পুরুষরা, আর নারীরা শুধুমাত্র ঘরে অবস্থান করবে এবং কিছু তারা নির্দেশ পালন করবে মাত্র না। যত ইবাদত পুরুষের উপর ফরজ, প্রত্যেকটা ইবাদত নারীর উপরেও ফরজ। অতএব ইমানের যে মৌলিক নীতিমালাগুলো, আকীদার যে বিশুদ্ধ কাওয়ায়েদগুলো, নীতিমালাগুলো, এগুলো নারীকেও কিন্তু অর্জন করতে হবে, নারীকেও সেই জ্ঞান অর্জন করতে হবে এবং তাকে সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী যেই কোনো ভালো আমল করবে, আমলে সালেহ করবে, এমত অবস্থায় যে সে মুমিন, তাহলে অবশ্যই আল্লাহ বলছেন আমরা তাকে হায়াতে তাইয়্যিবাহ, নেক জীবন, পবিত্র জীবন প্রদান করব, এবং তারা যে ভালো ভালো আমল করছিল তার বিনিময়ে আমরা তাদেরকে পুরস্কার প্রদান করব। তাহলে এখানে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। আচ্ছা, নারীদের আরেকটা দায়িত্ব হচ্ছে তাদের ঘরের দায়িত্ব, গৃহের দায়িত্ব। এটা স্পেশাল ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এবং আরেকটা দায়িত্ব হচ্ছে স্বামীর দায়িত্ব। স্বামীর দায়িত্ব, স্বামীরও আরেকটা দায়িত্ব হচ্ছে স্ত্রীকে দেখাশোনা করা। সেটা তো আজকে আমাদের আলোচ্য বিষয় নয়, তাহলে সেখানে আমি ইলাবোরেট করতাম। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা। বলেছেন নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীল। স্বামীর ঘরের মানে নেক্সট টু হাজব্যান্ড, স্ত্রী হচ্ছেন পুরো ঘরের সকল সেক্রেটারিয়াল জব অথবা যে কোনো জবের দায়িত্বশীল, এবং তিনি তার সন্তানেরও দায়িত্বশীল। তাইলে ঘরকে ঠিকমতো ম্যানেজ করা, ঘরের যাবতীয় দায়িত্বগুলো পালন করা, এবং ঘরের যে সন্তানরা, স্বামীর ঘরের যে সন্তান তার আছে, তাদের সঠিক তারবিয়াতের ব্যবস্থা করা, এটা হলো নারীর অন্যতম দায়িত্ব। নারীর এই দায়িত্বের কারণেই আমরা দেখি ইসলাম তাকে কিন্তু শুধু ঘরের দায়িত্ব দেয়নি, তাকে তার সন্তানদের প্রথম শিক্ষক বানিয়ে দিয়েছে। নারী হচ্ছেন তার সন্তানের প্রথম শিক্ষক, আর বাবা হচ্ছেন সেই সংসারের অভিভাবক। তাহলে দুজনের মধ্যে দেখেন চমৎকার, দুজনকে দুই দিকের দায়িত্ব দেওয়া হলো। আমরা যদি এক্সিকিউটিভ দায়িত্ব বলি নারীর উপরে, তাহলে তিনি সংসারকে যেমন সুন্দর করে চালাবেন, সব দিক দেখবেন, ঘরের সব কিছু। আবার সন্তানরা তাদের আচার আচরণ, শিক্ষা দীক্ষা, তাদের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ঘরের শিক্ষা, পারিবারিক শিক্ষা, এগুলো মাই কিন্তু দেখবেন। আর বাবা হচ্ছেন ওভারঅল সব কিছু ম্যানেজ করবেন, মনিটরিং করবেন। তাহলে বাবা যেহেতু দীর্ঘ সময় ঘরের বাইরে থাকেন, তাহলে বাবা কিন্তু ঘরের অনেক কিছু জানেন না। সে সকালবেলা বের হয়ে যান, সন্ধ্যায় ফেরেন, আর মা তখন ঘরের সব কিছু জানেন, ঘরের সব কিছু ম্যানেজ করেন। ফলে বাবার উপর দায়িত্ব হচ্ছে খোরপোশের দিকটা, ঘরের যত খরচ আছে সবের মেইন দিকটা হচ্ছে বাবার দায়িত্ব, আর এগুলোকে ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে মায়ের। এইভাবে আমরা দেখি যে একটা সংসার সুন্দর হতে পারে। আজকের আধুনিক শিক্ষা পরিস্থিতি দেখেন বা আধুনিক বাস্তবতা, যখন এই দায়িত্বগুলো ঠিকমতো পরিপালিত হয় না, তখনই দেখা যায় যে সংসারের মধ্যে কিন্তু গন্ডগোল তৈরি হচ্ছে। মা যখন তার সন্তানকে সঠিকভাবে শিক্ষা না দেন, ঘরের দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করে বাইরের দায়িত্বগুলো বেশি পালনে আগ্রহী হন, বাবাও বাইরে হয়তো চাকরি করেন, ব্যবসা করেন, তখন দেখা যায় যে ঘরের কাজগুলো আর সুন্দর মতো হচ্ছে না। সন্তানরা কিন্তু বখাটে হয়ে যাচ্ছে, সন্তানরা তাদের পড়ালেখা ঠিক মতো করছে না, কার সাথে মিশছে, কি হচ্ছে না হচ্ছে। ফলে বাবা এবং মা তাদের বাইরের দায়িত্ব পালন করতে গিয়ে সংসারটাকে আর সুন্দর করতে পারছেন না। আর ইসলাম এই জায়গাটাতেই বাবা এবং মাকে স্পেশাল দায়িত্ব দিয়েছে, এবং মাকে
ঘরের দায়িত্বটা দিয়েছে সুন্দর করে সাজানোর, যাতে করে একটা ব্যালেন্সড ফ্যামিলি সিস্টেম থাকে। ইসলামের যে ফ্যামিলি স্ট্রাকচারটা আছে তার মধ্যে বাবার দায়িত্ব এবং মায়ের দায়িত্ব ডিফাইন করে দেওয়া হয়েছে। যদি আমরা সেটার অন্যথা করি তাহলে দায়িত্ব যেমন সঠিকভাবে পালন হবে না, ঠিক তেমনি আমাদের সংসারগুলো সুন্দর হবে না। আচ্ছা, এরপরে আমরা নারীর যে দায়িত্বর কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখব যে সমাজে শালীনতা রক্ষা করার ক্ষেত্রেও নারীর বিশাল দায়িত্ব রয়েছে। এই সমাজের মধ্যে অশ্লীলতা তৈরি হয় সাধারণত যখনই নারী শালীনতা ক্ষুণ্ণ করে। এই জন্য আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে অনেকগুলো নির্দেশ দিয়েছেন। একটা নির্দেশ দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা যেন তারা তাদের শোভা, তাদের সৌন্দর্য এগুলো পরপুরুষের কাছে প্রকাশ না করে। তাহলে কি করতে হবে? পর্দার যে একটা সুন্দর সিস্টেম সেটা ইসলাম এখানে বলে দিয়েছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা তাদের বুকের উপর দিয়ে তারা কাপড় ঢেলে দেবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং কন্যাদেরকে আর মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের উপর জিলবাব পরিধান করে। জিলবাব তার মানে হচ্ছে আজকে আধুনিক ব্যবস্থাপনায় যে হিজাব সিস্টেম, দেখেন এখানেও কিন্তু সমস্যা আছে, তাই না? আমাদের যে ট্র্যাডিশনাল ইসলামিক হিজাব সেটাকে বাদ দিয়ে আজকে হয়তো অনেক মেয়েরাই আমরা দেখি যে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আর উপরে হিজাব দিচ্ছে। এটা কিন্তু ইসলামিক হিজাব হচ্ছে না। তাহলে এই যে জিলবাব পরা, ঢিলাঢালা পোশাক পরা এবং তাদের সমস্ত সৌন্দর্যকে ঢেকে রাখা, বিশেষ করে তারা যখন বের হবে, মেয়েরা যদি তাদের সৌন্দর্য প্রকাশ করতে চায় কাদের সামনে প্রকাশ করতে পারবে সেটা তো আল কোরআন বলে দিয়েছে, যে তাদের স্বামী, তাদের পিতা এবং তাদের অন্যান্য মাহারাম যারা আছে তাদের সামনে সে তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে। কিন্তু মনে রাখতে হবে সব মাহারামের সামনেও সব ধরনের সৌন্দর্য প্রকাশ করা যাবে না। মাহারামের সামনে সে তার মাথা, তার চুল খোলা রাখতে পারবে, তার চেহারা খোলা রাখতে পারবে, কিন্তু তাকে শালীন পোশাকেই থাকতে হবে। আর তার সাথে হয়তো যে অবাধভাবে দেখা সাক্ষাৎ করতে পারবে তিনি হচ্ছেন তার স্বামী। অতএব আমাদেরকে পর্দার যে মূল নীতিগুলো আছে এগুলো জেনে নিতে হবে এবং এগুলো ইমপ্লিমেন্ট করার দায়িত্ব নারীর। আমাদের সমাজে কি হচ্ছে, আমরা এখন নারীদেরকে পুরুষরা জোর করে পর্দা করাচ্ছি। এই জায়গায় আমার কাছে মনে হয় পর্দার ব্যাপারে নারীদের একটু পড়াশোনা করতে হবে। তারা এই আয়াতগুলো পড়তে হবে, যে আয়াতগুলোতে ঠিক কী ধরনের পর্দা, কাদের কাদের সাথে পর্দা, পর্দার মূল এসেন্সটা কি, মূল নীতিমালাগুলো কি, সেগুলো তারা যেন নিজেরা জেনে নিয়ে নারীদের মধ্যে ইমপ্লিমেন্ট করে। আজকে অধিকাংশ সময় নারীদের এই মাসউলিয়াত নিয়ে, নারীদের দায়িত্ব নিয়ে, নারীদের বিষয়গুলো নিয়ে পুরুষরা কথা বলছে। কিন্তু আমি মনে করি যে নারীদের এই বিষয়গুলো নিয়ে যদি নারীরাই মানুষকে সচেতন করেন নিজেদের মধ্যে, বিশেষ করে নারীরা নারীদের মধ্যে কাজ করেন, তাহলে হয়তো সাফল্য বেশি পাওয়া যাবে। এখানে দেখুন আরেকটা বিষয়, সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারীরা কিভাবে পুরুষদের সাথে কথা বলবে। তারা পর্দার আড়াল থেকে কথা বলতে পারবে, এমন না যে পুরুষদের সাথে কথা বলতে পারবে না, কিন্তু পর্দার আড়াল থেকে তাদেরকে কথা বলতে হবে যেন পর্দার ঘাটতিটা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা তাদের কাছে কোনো জিনিস চাইবে তাহলে হিজাব অর্থাৎ পর্দার আড়াল থেকে চাইবে। আচ্ছা, পাশাপাশি আজকের যেমন শিক্ষা দীক্ষা কিংবা দাওয়ার ক্ষেত্রে নারীদের দায়িত্ব কতটুকু, এটা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন। কোনো সন্দেহ নাই, নারীরা যেহেতু এই সমাজের অংশ, নারীরা যেহেতু মুসলিম, অতএব ইসলামী যতগুলো দায়িত্ব আছে সেগুলো সবটাই নারীর উপর আসে, কিন্তু নারীদের সাথে ম্যাচ করে সে দায়িত্বটা পালন করতে হবে। একজন পুরুষ যেভাবে দাওয়াতি কাজটা করবে সমাজের সর্বত্র, নারীর এখানে কিছু রেস্ট্রিকশন আছে। নারী তার ঘর ঠিক রেখে, সংসার ঠিক রেখে, স্বামীর অনুমতি নিয়ে তিনিও দাওয়াতি কাজ করতে পারবেন নারীদের মধ্যে। তিনি স্কুলে পড়াতে পারবেন, যেখানে গার্লস স্কুল, অথবা নারীদের মধ্যে তিনি তালিম দিতে পারবেন। তিনি তাদেরকে কোরআন শেখাতে পারবেন, হাদিস শেখাতে পারবেন, তারবিয়া দিতে পারবেন,
কিন্তু তাকে এই কাজগুলো করতে গেলে তার পরিবারের অভিভাবকের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে অনুমতি নিয়ে কাজগুলো করতে হবে। আমরা অনেক নারীদেরকে দেখি তারা সফরের দূরত্বে চলে যান, স্বামীর কোনো অনুমতি নিচ্ছেন না বা জিজ্ঞেস করছেন না। এই জায়গাগুলোতে আমাদের একটু কারেকশনের প্রয়োজন আছে। আমরা দিনের কাজ করব, কিন্তু দিনের নির্দেশ মেনে করব। দিনের যে কাওয়ায়েদ এবং নীতিমালা আছে সেই নির্দেশগুলো আমরা মেনে যদি কাজগুলো করতে পারি তাহলে আমাদের দায়িত্বটা পালন হয়। নারীরা যখন সফর করবেন তখনও এই নির্দেশ তাদের মানতে হবে। আজকের অনেক মুসলিম নারীরা এই জায়গায় দেখা যাচ্ছে যে মাহরামের যে শর্তটা আছে কিংবা স্বামীর সাথে সফর করার যে বিষয়টা আছে সেটি তারা মোটেই ভ্রুক্ষেপ করেন না। নারীরা যখন সফরের দূরত্বে যাবেন তখন জরুরি অবস্থার কথা আলাদা, কিন্তু সাধারণ যে কোনো অবস্থায় তার মাহরাম কিংবা তার স্বামী তার সাথে থাকতে হবে। এমনকি সেটি যদি হজও হয় কিংবা সেটি যদি ওমরার সফরও হয়। অনেক সময় আমরা মনে করি যে ভিসা জটিলতার কারণে আমরা মাহরাম নিতে বাধ্য, কিন্তু এটা তো ভিসার ব্যাপার নয়। এটা হচ্ছে আসলে মূলত শরঈ নির্দেশ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াওমাইন ইল্লা মা'a যী মাহরামিন। বলেছেন কোনো মুসলিম নারী যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, 2 দিনের সফরের দূরত্বে তার সফর করাটা হালাল নয়, জায়েজ নয়, যদি না সেটা মাহরাম ব্যক্তির সাথে হয়। কোনো রেওয়ায়েতে সেটা ইয়ৌম ও লাইলার কথা এসেছে, অর্থাৎ একদিন এক রাতের সফরও তিনি মাহরামের সাথে থাকতে হবে, আর কোনো জায়গায় অন্যভাবে এসেছে। তো সুতরাং আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে যে শরিয়াতের যে নির্দেশনামাগুলো আছে সেগুলো যেন আমরা পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জায়গায় পরিপালন করি। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে নারীরা কর্মজীবী যারা, বিশেষ করে তারা শরিয়া কিভাবে রক্ষা করবেন এটাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যারা ডাক্তার, যারা প্রকৌশলী কিংবা যারা শিক্ষিকা, যারা ঘরের বাইরে বিভিন্ন ধরনের চাকুরি করেন, এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে যেই কাজগুলো শরিয়া অ্যালাউ করে শুধু সেই কাজগুলোতেই নারীরা অংশগ্রহণ করতে পারবেন। আর যে তাদের কর্মক্ষেত্রে নারীদের পর্দার সুযোগ সুবিধা থাকতে হবে, তাদের প্রাইভেসি এবং তাদের নিরাপত্তা থাকতে হবে, তাহলেই তারা সেই কাজগুলো করতে পারবেন। অতএব যে নারীরা কর্মজীবী নারী, তাদের দায়িত্ব হচ্ছে এই কর্মক্ষেত্রে শরিয়ার কি নির্দেশনা এবং কি নীতিমালা সেটা তাদের জেনে নেওয়া এবং সেটাকে অনুসরণ করে তাদের কাজকর্ম চালিয়ে যাওয়া। নারীরা যখন ঘর থেকে বাইর হতে চাইবেন, নানা কারণে তারা বের হতে পারেন এবং বের হওয়ার প্রয়োজনও তাদের আছে, এখানেও শরঈ কিছু নীতিমালা আছে। আমাদের সেই নীতিমালাগুলো আমাদের বোনেরা, নারীরা তারা জেনে নেবেন ইনশাআল্লাহ। প্রথমত, যেমন যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে যে কোনো প্রয়োজনে তিনি বাইরে যেতে পারবেন, তাহলে এই নারী প্রত্যেকটা মুহূর্তে স্বামীর অনুমতি নেওয়াটা জরুরি নয়। আমাদের অনেক স্বামীকেও আমরা বলবো, খামাখা কোনো নারীর উপর রেস্ট্রিকশন জারি করবেন না। আপনারা নারীর উপর কোনো রেস্ট্রিকশন জারি করবেন না, বরং প্রত্যেকেই ঘরের মধ্যে যত সুন্দর পরিবেশ থাকে, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেক্ষেত্রে আমরা একে অপরের প্রতি সম্মানজনক আচরণ করব এবং একে অপরের সাথে সুন্দর আচরণের মধ্য দিয়েই সংসারটাকে গঠন করব, মানুষকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে। আরেকটা জিনিস আমি বলবো যে সংসারের ক্ষেত্রে আমরা বলেছি নারীর দায়িত্ব অনেক, কিন্তু এই ক্ষেত্রে নারী পুরুষ মিলে যদি তাদের সন্তানের তারবিয়াতের ক্ষেত্রে তারা ঘরকে সাজান, ঘরে সুন্দর লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এবং প্রতি সপ্তাহে অন্তত 1 বার বা 2 বার পরিবারের সবাইকে নিয়ে বসেন, দিনী আলোচনা করেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলো করেন, এবং এক্ষেত্রে আমার ধারণা যে নারীরাই ভালো দায়িত্ব পালন করতে পারেন। পুরুষ অনেক সময় ব্যস্ত থাকে, ফলে ঘরের সবাইকে নিয়ে যে আলোচনা কিংবা সংসার নিয়ে যে পরিকল্পনা, সেক্ষেত্রে আমাদের বোনেরা যদি দায়িত্ব পালন করেন তাহলে একটা সুন্দর সংসার হতে পারে। সর্বোপরি সংসার যদি সুন্দর হয়, পারিবারিক জীবন যদি তার ভাবমূর্তি ফিরে পায় এবং মুসলিম পরিবারগুলো যদি ইসলামের আলোকে পরিচালিত হয়, তাহলে ইসলামী সমাজ হতে বেশি কষ্ট করতে হবে না। আমাদের ইসলামী সমাজ
যদি আমরা গঠন করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, তাহলে মুসলিম পরিবারগুলোকেও সত্যিকার অর্থে মুসলিম হয়ে উঠতে হবে, পারিবারিক দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকে এখানে আমাদের সবার আলোচনা শুনতে এসেছেন, এবং দাওয়াতুস সুন্নাহ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই আলোচনা থেকে যদি ভালো দু চারটা কথাও আমরা শিখতে পারি, সেগুলো যেন সঠিকভাবে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি এবং আমল করার জন্য আমরা নিয়ত করি, এবং সেগুলোর আলোকে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং এই আয়োজনকে কবুল করুন। উত্তরাবাসী যেন সুন্নাহর আলোকে আলোকিত হন, আমি সেই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।